বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, যাদের আছে 11টি বিশাল আকার যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার, কিন্তু পারস্য উপসাগরের মাত্র 21 মাইলের একটি সরু পথ পার হতে গেলে আমেরিকার এই বিলিয়ন ডলারের জাহাজগুলোকেও ইরানের ভয়ে কাঁপতে হয়। ইরান খুব ভালো করেই জানে যে প্রথাগত নৌযুদ্ধে বিশাল মার্কিন নৌবাহিনীর সাথে তারা টিকতে পারবে না। তাই ইরান এখানে তৈরি করেছে এক অনন্য রণকৌশল, যাকে সামরিক ভাষায় বলা হয় অ্যাসিমেট্রিক নেভাল ওয়ারফেয়ার। তারা বিশাল যুদ্ধজাহাজের পেছনে টাকা খরচ না করে তৈরি করেছে হাজার হাজার দ্রুতগামী ছোট স্পিডবোট, যেগুলোকে বলা হয় ফাস্ট অ্যাটাক ক্রাফট। ইরান এই ছোট বোটগুলোতে অ্যান্টিশিপ মিসাইল এবং টর্পেডো ফিট করে রেখেছে। আমেরিকার একটি মাত্র বড় জাহাজকে চারপাশ থেকে যখন ইরানের এই 100টি স্পিড বোট ঝাঁকের মাছের মতো একসাথে আক্রমণ করবে, তখন মার্কিন এজিস ডিফেন্স সিস্টেমের পক্ষে একসাথে এতগুলো ছোট এবং দ্রুতগামী টার্গেট ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়বে। এই সোয়ার্ম টেকনোলজি বা ঝাঁক বেঁধে আক্রমণ করার প্রযুক্তি হরমুজ প্রণালীতে ইরানের সবচেয়ে বড় শক্তি। তবে শুধু স্পিডবোট নয়, ইরান এই সরু প্রণালীতে বিছিয়ে রেখেছে এক অদৃশ্য মৃত্যুভাদ, যার নাম স্মার্ট মাইন এবং আত্মঘাতী ড্রোন। পারস্য উপসাগরের তলদেশে ইরান এমন কিছু শব্দ তরঙ্গে সক্রিয় হওয়া মাইন লুকিয়ে রেখেছে, যা মার্কিন যুদ্ধজাহাজের প্রোপেলার বা পাখার আওয়াজ পেলেই স্বয়ংক্রিয়ভাবে ভেসে ওঠে জাহাজের নিচে ব্লাস্ট হতে পারে। আর এর সাথে যুক্ত হয়েছে ইরানের হাইটেক ড্রোন প্রোগ্রাম। ইরান এমন কিছু কম খরচের সুইসাইড ড্রোন তৈরি করেছে, যা হরমুজ প্রণালীর চারপাশের পাহাড়ের আড়ালে থাকা গোপন বাংকার থেকে মাত্র কয়েক সেকেন্ডের নোটিশে উৎক্ষেপণ করা যায়। এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে সমুদ্রের পানি ঘেঁষে অত্যন্ত নিচু দিয়ে উড়ে এসে মার্কিন জাহাজের রাডার ও নেভিগেশন সিস্টেমে আঘাত করতে সক্ষম। পেন্টাগনের নিজস্ব একটি গোপন যুদ্ধ মহড়া বা মিলেনিয়াম চ্যালেঞ্জ 2002 এর রিপোর্টে দেখা গিয়েছিল, ইরান যদি হরমুজ প্রণালীতে তাদের এই ড্রোন, মাইন আর স্পিডবোট দিয়ে একযোগে অল আউট অ্যাটাক চালায়, তবে মাত্র 10 মিনিটে আমেরিকার একটি আস্ত এয়ারক্রাফট ক্যারিয়ার সহ 16টি যুদ্ধজাহাজ সমুদ্রের তলদেশে ডুবে যাবে। এই প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্বের কারণেই ইরান যখনই চায় তখনই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে পুরো বিশ্বের তেলের বাজারে আগুন লাগিয়ে দিতে পারে। আমেরিকা আর ইরানের এই হরমুজ প্রণালীর লড়াই কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে রয়েছে রক্তক্ষয়ী ইতিহাসের দাগ। ইরাক ইরান যুদ্ধের সময় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্যামুয়েল বি রবার্টস হরমুজ প্রণালীতে ইরানের একটি মাইনের আঘাতে প্রায় ডুবে যাচ্ছিল। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইরানের নৌবাহিনীর ওপর ইতিহাসের অন্যতম বড় ক্রুজ মিসাইল এবং বিমান হামলা চালান, যার কোড নেম ছিল অপারেশন প্রেইং ম্যান্টিস। মাত্র একদিনে সেই প্রলয়ঙ্কারী যুদ্ধে আমেরিকার সামরিক শক্তিতে ইরানের অর্ধেক নৌবাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল এবং ইরান বাধ্য হয়েছিল পিছু হটতে। কিন্তু সেই পরাজয় থেকেই শিক্ষা নিয়ে ইরান গত 3 দশকে নিজেদের পুরোপুরি বদলে ফেলেছে। তারা বুঝতে পেরেছে আমেরিকার সাথে সামনাসামনি যুদ্ধ করা মানে বোকামি। তাই তারা পুরো হরমুজ প্রণালীকে মাইন আর ড্রোনের এমন এক ফাঁদে পরিণত করেছে যে এখন খোদ মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকমও এই রুটে কোনো সামরিক উস্কানি দিতে ভয় পায়। ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর চাবিকাঠি এখন আর ওয়াশিংটনের হাতে নেই, এটি এখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে। আর এই টাইম বোমার ওপর দাঁড়িয়ে থাকা সরু সমুদ্রপথটির সামান্য একটু এদিক ওদিক হলেই স্তব্ধ হয়ে যেতে পারে পুরো পৃথিবীর চাকা। প্রিয় দর্শক, আমেরিকা কি পারবে কোনোদিন ইরানের এই ড্রোন আর মাইনের ফাঁদ থেকে হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্টে।